আসসালামু আলাইকুম সাহেব। আমি ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশ রাহমাতুল্লাহ। নড়াইল থেকে বলতেছি। জি, প্রশ্ন। আমরা যখন কেউ হজ বা উমরা করতে যাই তখন আমাদের আত্মীয় স্বজন সবাইকে বলে যাওয়ার একটা নিয়ম আছে আমাদের সমাজে। তো এটা কতটুকু ইসলামী শরিয়া সম্মত? কারণ হচ্ছে আল্লাহ তো গোপন ইবাদত বেশি পছন্দ করেন। তাহলে কি আমরা হজ বা উমরা করতে যাওয়ার সময় যদি চুপ করে যাই, সেটা কি বেশি উত্তম হবে আমাদের জন্য? না, গোপন ইবাদত পছন্দনীয় সুন্নত নফলের ক্ষেত্রে। ফরজের ক্ষেত্রে প্রকাশ করাই হচ্ছে উত্তম। ফরজের ক্ষেত্রে প্রকাশ করাই উত্তম, যেন 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ে প্রকাশ করে যে আমি নামাজ পড়ি। এখন একজন মহিলা আমার বাড়িতেই পড়ে, ঠিক আছে, কিন্তু বলে আমি এমন সময় পড়বো যখন বাড়িতে কেউ না থাকে, অথবা একদম এমন জায়গায় গোপনে পড়বো যাতে আমার শাশুড়ি মা না জানতে পারে, তাহলে তো বেনামাজি মনে করবে বৌমাকে। এই যে ফরজ এবাদত বন্দেগীর ক্ষেত্রে জানাতে হবে, মানুষ জানুক, অসুবিধা নেই, নিয়ত আল্লাহর জন্য। হ্যাঁ, নিয়তে খুলুসিয়াত থাকবে, কিন্তু মানুষ জানুক। এইরকমই জাকাতের ক্ষেত্রে জানুক মানুষ। জাকাতের ক্ষেত্রে গোপন না, নফল দান সাদকার ক্ষেত্রে তখন যে কোনো নফল দান সাদকা, এতিমের প্রতিপালন করছে, একটা বিধবার দেখাশোনা করছে, বা কাউকে দান সাদকা করছে, মসজিদ মাদ্রাসায় দান সাদকা করছে, আর একাই করে নিতে পারবে তাহলে গোপন করবে। কিন্তু একাই করতে পারবে না, অনেকের সহযোগিতার প্রয়োজন রয়েছে, তাহলে সবার সামনে দিবে, আমি এই 1 লক্ষ টাকা দিলাম, দেন আপনারা কে কত দিচ্ছেন, প্রকাশ্য করবে। দুটোরই আল্লাহ প্রশংসা করেছেন, ইনতুদ্দু সাদাকাতে ফানিম্মাহি ওয়া ইন তুখফুহা তুতুল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি দান সাদাকাকে প্রকাশ করো, ইনতুবদু সাদাকা ফানিম্মাহি, সেটাও ভালো, আল্লাহ বলছেন সেটাও ভালো। ওয়া ইন তুখফুহা, আর যদি সেটাকে গোপনে রাখো, অতুতহল ফকরা, বিশেষ করে গরিব অভাবীকে দেওয়ার সময়, কাউকে গরিব অভাবীকে দিচ্ছেন মানুষের সামনে, তাকে দিবেন না বেজ্জত করে, গোপনে দেন, ওর বাড়িতে দিয়ে চলে আসেন, তাহলে এটা তোমাদের জন্য বেশি কল্যাণকর। তো ক্ষেত্র বিশেষে গোপন করা উত্তম, ক্ষেত্র বিশেষে প্রকাশ করা উত্তম, বুঝা গেছে না? কারণ হজ যদি মানুষ লুকিয়ে লুকিয়ে, ওর কাউকে জানতে দেবো না, তো বলবে এই লোকটা এত পয়সা আছে কিন্তু হজ করলো না, এই তো কৃপণ। না, মোটেই না, হজ জানাবে। হজ জীবনের প্রথম ওমরা, হজ, এগুলো জানাবে। নফল এবাদত বন্দীগীর ক্ষেত্রে যত লুকিয়ে যত গোপনে করবে তত বেশি সব রয়েছে। সুতরাং আর তারপরে এক সময় হয়তো যে হজে আসলে অধিকাংশ মানুষ খুব ভয়ে থাকতো, নিরাপত্তা মোটেই ছিল না। আলহামদুলিল্লাহ, যে আলে সৌদ হাফিজহামুল্লাহ, যারা দুনিয়া আছেন, যারা চলে গেছেন রাহিমাহুল্লাহ, আল্লাহ রহম করেন, তাদের এই সৌদি সরকার, এই সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে আলহামদুলিল্লাহ নিরাপত্তা কায়েম হয়েছে। তার আগে নিরাপত্তাহীনতা এত ছিল যে হাজি সাহেবরা যখন আসতো হজ করতে, তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে যেত, যার ফিরে আসার সম্ভাবনা খুবই কম। জি, কান্নাকাটি করে বিদায় করত, হ্যাঁ, আত্মীয় স্বজনরা, গ্রামবাসীরা, আর তারপরে শেষ বিদায় নিয়ে আসতো। তো এইটার পরম্পরা খানিকটা থেকে গেছে, মনে করে যে ফিরে আসবো কি না আসবো, তো সবার কাছ থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ, অনেকে হয়তো কষ্ট দিয়েছে, হ্যাঁ, বা অনেকের হক নষ্ট করেছে, সুতরাং তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে আসা এটা বাঞ্ছনীয়, ভালো। সুতরাং গ্রামবাসীকে জানিয়ে আসুক। তারপরে ওলামারা বলেছে এই ক্ষেত্রে হজে যখন আসবে বা হজ থেকে যাবে, হজ থেকে হজে যদি খাওয়ায়, গ্রামবাসীকে খাওয়াইতে পারে, সমস্যা নেই। জি। তো যেটা বলছিলাম, যে হজের জন্য গ্রামবাসীকে বলে যাওয়া, আত্মীয় স্বজনকে বলে যাওয়া, এইটাই ভালো হবে। কারণ কারো যদি দাবি দাবা থাকে, বলবে যে আমার টাকাটা দাও, তোমাকে টাকাটা পাবো, তুমি ভুলে গেছো, হ্যাঁ, আমার এই দাবি আছে, তুমি জুলুম অত্যাচার করেছো, তুমি হজে যাচ্ছ, আমি মাফ করবো না। হ্যাঁ, মাফ নিয়ে আসবে তার কাছ থেকে, সালাম দোয়া করে আসবে। হ্যাঁ, তোমার বিশ্বাস নেই। জি, আল্লাহ তাআলা আলাম। এটা কোনো দোষণীয় না।